নমস্কার, আমি রুমিতা। আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার আর নেক্সট উইকে মেয়ের স্কুলে একটা কার্নিভাল আছে, সেখানে ও হ্যারি পটারের কস্টিউম পরবে। সেই জন্যই মার্কেট প্লেসে যাচ্ছি একটা হ্যারি পটারের কস্টিউম কিনতে। এখানে মার্কেট প্লেসগুলো লোকালয় থেকে একটু দূরে হয়, সেই জন্য আমাদেরকে ট্রাম নিতে হচ্ছে। আর ওই মার্কেট প্লেসের ঠিক উল্টো দিকে আছে খুব সুন্দর একটা পার্ক। সেই পার্কেও আজকে আমরা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। ট্রাম থেকে যেখানে নামলাম তার ঠিক উল্টো দিকেই পার্কটা, কিন্তু আমরা যেহেতু মার্কেট প্লেসে যাব তাই আমাদের একটু হেঁটে সামনে গিয়ে এই মার্কেট প্লেসটায় আসতে হলো। সামনে ফেদ বলে যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটাতেই আমরা যাব। এটার মধ্যে সমস্ত রকম ফেস্টিভ্যালের জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। আগে এই পার্কিংয়ের জায়গাটা পুরোটাই খোলা ছিল, এখন একটা শেড দিয়েছে। সেই শেডটা কিন্তু পুরোটাই সোলার প্লেট বসানো। গাড়িগুলোর জন্য শেডও হলো, আবার সোলার প্লেট থেকে সোলার এনার্জিও তৈরি হলো। দোকানের ভেতরে ঢুকে গেছি, এখন খুঁজছি ওর সাইজের হ্যারি পটার ড্রেস। প্রচুর কস্টিউম আছে এখানে, বিভিন্ন রকম সাজগোজের জিনিসপত্রও রয়েছে। তো খুঁজে দেখছি কোনটা ওর সাইজে হয়। ফাইনালি মেয়ের পছন্দের জিনিস পেয়ে গেছি, কেনাও হয়ে গেছে। আর চলে এসেছি পার্ক দে সন্তেন, ঠিক উল্টো দিকে যে পার্কটার কথা আপনাদের বলেছিলাম সেই পার্কটায়। এখনো ঠান্ডাটা সেভাবে যায়নি, বেশ ভালোই রয়েছে, সেই জন্য পার্কটা এখনো ফাঁকা ফাঁকা। কিন্তু যখন গরম পড়বে, টেম্পারেচারটা একটু বাড়লেই এখানে প্রচুর লোকজন আসেন পিকনিক করতে। সব গাছগুলোর মধ্যে কি লাগিয়ে রেখেছে এগুলো? কাঠবিড়ালির খাবার না পাখির খাবার? এখন তো পাখির খাবারের অভাব হওয়ার কথা না। কি লাগিয়েছে এগুলো? কথা বলতে বলতে চলে এসেছি লেকটার সামনে। এই লেকটিতে মানুষের প্রবেশ নিষেধ। এই লেকটা আর এর চারপাশে যে জঙ্গলটা রয়েছে পুরোটাই ফেন্সিং দিয়ে আটকানো। অন্যান্য পার্কে যেরকম লেকগুলোতে বোটিং করা যায়, এখানে সেই ব্যবস্থাটা রাখা হয়নি। কারণ এখানকার যে পাখি, পোকামাকড়, সমস্ত ছোট ছোট প্রাণীগুলো আছে, তাদের ন্যাচারাল হ্যাবিটেট বজায় রাখার জন্য এই জায়গাটুকুকে সংরক্ষণ করে রাখা রয়েছে। এমনিতেই এই সময়টা চারিদিকে সাদা আর হলুদ ঘাস ফুলে ভরে থাকে, দেখতে ভীষণ সুন্দর লাগে। কিন্তু এখানে রাস্তার চারিদিকে লিলি গাছ লাগিয়েছে, এত সুন্দর তার গন্ধ। পার্কের মধ্যে বাচ্চাদের একটা খুব সুন্দর খেলার জায়গা আছে, ছেলে মেয়ে দুজনেরই ইচ্ছে ওখানে গিয়ে খেলবে। কিন্তু এত সুন্দর রোদ উঠেছে আর একটু ফাঁকা ফাঁকাও আছে, সেই জন্য আমাদের ইচ্ছে হচ্ছিল একটু ঘুরে ঘুরে দেখি। এই দেখুন, এখানে বোর্ডে ডিসপ্লে করে রেখেছে কি কি প্রাণী এখানে আছে, কাদের জন্য এই অঞ্চলটা সংরক্ষণ করে রাখা রয়েছে। বিভিন্ন প্রজাতির খেজুর, এখানে এই ধরনের খেজুর পাওয়া যায়। পাওয়া যায়, বাটারফ্লাই পাওয়া যায়। বাটারফ্লাই না, এটা ফড়িং। তো ফড়িং, তাই তো, ওই হলো ফড়িং করে হবে। একটু একটু তো ন্যাচারাল ব্যাপার রাখতেই হবে। দেখ, এদের ডিমও দেখিয়ে দিয়েছে কেমন হয়। একটু পাখি, পশু পাখিদের তাদের নিজস্ব হ্যাবিটেটও তো বজায় রাখতে হবে, কেমন হয়। কিন্তু এখানে সব পাখি, এই যে ব্যাঙ, এই যে পশু পাখির ছবি। এই পার্কে একটা ফার্মও আছে। মেয়ে তো কিছুতেই যাবে না ওই দিকটাতে, ওই খেলার জায়গায় ভাই আর ও খেলবে এই বলে আনা হয়েছে, সেই জন্য সে যাবে না। কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে চল ওইদিকে একটা কিছু আছে, দেখতে পাবি। বাচ্চাদের কাছে তো খেলাটাই সবচেয়ে বেশি আনন্দের। কিন্তু এত সুন্দর এখানকার পরিবেশ আর এত সুন্দর চারিদিকটা যে মনে হয় সারাক্ষণ হাঁটি আর দেখি এইসব জিনিস।
ওরা তো এটা বুঝবে না, না? চারিদিকটা সবুজ আর সবুজ, আর পাকপাকালির কিচিরমিচির আওয়াজ। এই ফুলগুলো দেখুন সামনে, পুরো মাধবীলতার মতো লাগছে। গন্ধটাও খুব মিষ্টি, থোকা থোকা মাধবীলতা। এমনিতেই আমার মাধবীলতা খুব পছন্দের একটা ফুল। প্রথম প্রথম যখন এসছিলাম তখন ভাবতাম এখানকার কোনো ফুলেই বুঝি গন্ধ হয় না, কিন্তু এখন যখন চারিদিকে ঘুরছি তখন জানতে পারছি যে না, এখানকার ফুলগুলোও খুব সুন্দর গন্ধ হয়। বিভিন্ন ফুলের বিভিন্ন রকম গন্ধ। এই পার্কটাও অনেক বড়, 3টে জোন আছে, আর এর ভিতর দিয়ে টয় ট্রেন চলে। 3টে জোনকে কানেক্ট করে এই টয় ট্রেন। এখন টয় ট্রেনটা বন্ধ আছে। ঠান্ডার সময় খুব একটা লোকজন তো হয় না, তখন মোটামুটি সব কিছুই বন্ধ রাখে। এই গরমটা যেই পড়বে, লোকজনের ভিড় হবে, তখন সমস্ত কিছু আবার চালু হবে। সৃজানের ডাইনোসরের মতো ট্রেন, বাস, গাড়ি এসবও খুব পছন্দ হয়, তাই ও লাইনের কাছে দাঁড়িয়ে আছে কখন ট্রেন আসবে আর ও সেই ট্রেনটা দেখবে। ওই দেখুন ট্রেন, সৃজানের কথা শুনেছে, ট্রেন আসছে। ট্রেন নয় অ্যাকচুয়ালি, এখন তো টয় ট্রেনটা বন্ধ আছে, কিছুদিন পরেই চালু হবে। সেই জন্য লাইন চেক করছে আর সমস্ত লাইন টাইন পরিষ্কার করছে। সেই জন্য একটা ইঞ্জিন মতো এসেছে, সেটাই যাচ্ছে। কিন্তু ওর ইচ্ছেটা তো পূরণ হলো। ট্রেন বাবা যায় না, ট্রেন ট্রেন চলে এসে। চলুন আরেকটু সামনের দিক থেকে ঘুরে এসে তারপরে বাচ্চাদের খেলার জায়গাটা ঢুকবো। সৃজয়ের স্কুলে জিমন্যাস্টিক শেখায়, সেটাই ও দেখানোর চেষ্টা করছিল বারে ঝুলে ঝুলে। দেখুন খোলা জায়গা পেয়ে ভাই বোন দুজনে কি ছুটোছুটি করে মজা করে খেলা করছে। এই স্মৃতিটুকুই রয়ে যাবে। একটু একটু করে চোখের সামনে বড় হচ্ছে। তারপরে এমন একদিন আসবে হয়তো ভাই এক দেশে, বোন আরেক দেশে। বছরের পর বছর দুজনের সাথে হয়তো দেখাই হবে না, যেমন হচ্ছে আমাদের এখন। চাকরি সূত্রে ভাই এক দেশে, বোন আরেক দেশে। একসাথে বসে দুজনে কথা বলা, ছোটবেলার খুনসুটিগুলো মনে করা, এসব এখন আর হয়েই ওঠে না। সময় কোথায়? ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কাম্য। দুজন এখন ঘাস ফুল কুড়োচ্ছে। যেখানেই যায় সেখানেই গিয়ে বসে পড়ে ঘাস ফুল কুড়োতে। এবার পাপড়িগুলোকে জড়ো করেছে সব ছিঁড়ে ছিঁড়ে, আর একজন আরেকজনের দিকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। দূরে একদল ছেলে মেয়ে কি যেন খেলছে, অনেকটা আমাদের মাংস চুরি খেলার মতো। মাঝখানে কিছু একটা রেখেছে আর গোল করে সবাই দাঁড়িয়েছে। একদল পাহারা দিচ্ছে আর একদল সেটাকে নিয়ে ছুটে পালাচ্ছে। সৃজান আপনাদের কিছু একটা বলবে, শুনুন। 1 2 3 4 6 1 2 3 4 6। ছেলেটা একদম কথা শোনে না, জানেন তো। পড়তে বসার কথা বললেই উল্টো দিকে দৌড় দেয়। মেয়েটা আমার যতটা শান্ত, ছেলেটা ঠিক ততটাই দুরন্ত। কাছেই প্যারিস শার্ল দ্য গোল এয়ারপোর্ট, কন্টিনিউয়াসলি সেই জন্য ফ্লাইট নেমেই চলেছে। প্লেনগুলো এতটাই নিচে নেমে এসছে যেন মনে হচ্ছে গাছগুলোতে ঠেকে যাবে। চলুন এবার ফেরা যাক। নরম ঘাসের উপর অনেকক্ষণ বসেছিলাম, হাঁটলাম, কিন্তু এবার না ফিরলে হবে না। ছেলে মেয়ে দুটোকে একটু খেলতে না দিলে ওরা কিছুতেই বাড়ি ফিরবে না। এটা দেখুন কুকুরদের জল খাওয়ার জায়গা। যারা পার্কে কুকুর নিয়ে ঘুরতে আসে, কুকুররা জল তেষ্টা পেলে এখান থেকে খায়। আর এই বড়টা হচ্ছে মানুষদের ব্যবহারের জন্য। দৌড়টা শুধু একবার দেখুন। এসে ঢুকতে পারিনি, ও এক ছুট।
এখানে বাচ্চাদের খেলার এই ছোট ছোট পার্কগুলোর সব পার্কে কিন্তু সুইং থাকে না, দোলনা আর কি, কিন্তু এই পার্কটায় রয়েছে। আর মেয়ে খুব শখ করে এসেছিল এই সুইংয়ে চড়বে, কিন্তু প্রচণ্ড লাইন, সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, একজন নামলেই আরেকজন উঠবে, সেই জন্য ও আজকে আর সুযোগ পায়নি। সৃজান সব কিছুই একবার করে চেষ্টা করে দেখছে, কিন্তু কিছুই পেরে উঠছে না, সব কিছুই ওর জন্য একটু বেশি বড় হয়ে গেছে। দিদির সাহায্য নিয়ে উঠেছে এবার কাঠের ব্রিজে, দেখা যাক কত দূর যেতে পারে। দেখুন যত হম্মি তম্মি মা, দিদি আর বাবার উপরে, এই কাঠের ব্রিজ টপকাবে সেটা সাহসে কুলিয়ে উঠছে না বাবু। সৃজানের নিজের সাহসে কিছুই কুলোচ্ছে না, আরও দিদিকেও ছাড়বে না, দিদিকে দিদির মতো করে খেলতে দেবে সেটাও করছে না। নিজে একা একা খেলতে পারছে না, সেই জন্য দিদিকে আটকে রেখেছে, দিদিকে ওর সাথে খেলতে হবে। দেখুন প্লেগ্রাউন্ডের ঠিক মাঝখানে একটা পাইরেটসের বোর্ড বানিয়ে রেখেছে, কি সুন্দর। আর এখানে একটা জিনিস কি, এখানকার বাচ্চাদের না একদম ধুলোবালি নিয়ে খেলতে কেউ বারণ করে না। আমরা যেরকম বাচ্চারা একটু ধুলোবালি খেলতে শুরু করলে বারণ করি আমরা, এখানে এরকম বাচ্চাদের কেউ বারণই করে না। দেখুন কীভাবে ধুলোবালি মাখছে, গিয়ে স্নান করে নেবে, ব্যাস পরিষ্কার। আজকে সৃজানও হাত মুখ সব ধুলোবালিতে ভরিয়ে একাকার কাণ্ড করেছে, ওই জন্য কলের জল দিয়ে ওর হাত মুখটা একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কিন্তু এখনো ওর খেলা শেষ হয়নি, ও কিছুতেই বেরোবে না, প্রচন্ড কান্না জুড়েছে। এবার বাড়ি ফিরবো, অনেকক্ষণ হয়েছে এসেছি, আবার ট্রাম ধরে বেরোতে হবে। আমার এই নিতান্ত সাদামাটা গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা নতুন গল্পে, নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।